যে এই যে যারা মিডিয়ার দিকে চলে গেছে, মিডিয়া কি বলা যায়, মিডিয়া পার্সোনাল যারা, হ্যাঁ, এদের মধ্যে ডিপ্রেশন, এদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি, ইভেন এদের মধ্যে সুইসাইডাল ইনসিডেন্ট এত বেশি, মানে চিন্তার বাইরে। কয়েকদিন আগে তো একজন রবীন্দ্রসঙ্গীতের একজন শিল্পী আত্মহত্যা করলো না? মানে কেন এই প্রবলেমটা, কেন এদের মধ্যে এত সুইসাইডাল টেন্ডেন্সি, কেন এত ডিপ্রেশন, কেন এদের মধ্যে? এটা দেখার বিষয় আছে, ঠিক কিনা? যেমন চাকরি না পেয়ে অনেক বেকার যুবক আত্মহত্যা করে, কিন্তু কখনো কোনো মাদ্রাসার হুজুরকে আত্মহত্যা করতে শুনি নাই আমরা। খুব কালে ভদ্রে হয়তো 10 বছরে একজন আত্মহত্যা করতে পারে। হ্যাঁ, আমরা আজ থেকে 5 বছর আগে শুনছিলাম যে একজন মাদ্রাসার এক হুজুর আত্মহত্যা করছে। কিন্তু ফ্রিকোয়েন্টলি আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, হ্যাঁ, তারপর চাকরি না পেয়ে বেকার ছেলেরা প্রায় আমরা শুনি আত্মহত্যা করতেছে। তো মানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা। কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা, এইটা আইডেন্টিফাই করতে সমস্যা। যে ছেলেটা ইসলাম অনুসারে চলবে না, সে A+ না পাওয়াকে ব্যর্থতা মনে করবে। কি মনে করবে? A+ না পাওয়াকে, সে নিজের একটা চাকরি না পাওয়াকে সে নিজের ব্যর্থতা মনে করবে। আর যে ইসলাম বুঝে, সেগুলোকে ব্যর্থতা সফলতা কিছুই মনে করবে না। সে মনে করবে এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আসল ব্যর্থতা হচ্ছে যদি আমি জান্নাতে যেতে না পারি, ওই ব্যর্থতার কোনো কম্পেনসেশন নাই। দুনিয়াতে আমি যদি চাকরি না পাই, সামনে পাবো, A+ না পেলে HSC-তে পাবো, HSC-তে না পেলেও এই যে আজকে কথার কথা যারা ভার্সিটিতে পড়ে, এদেরকে কেউ করে জিজ্ঞেস করে তুমি SSC-তে কি A+ পাইছো নাকি পাও নাই? যে কেউ জিজ্ঞেসও করে না কোনোদিন। অথচ ওই সময় বাপ মা ওটাকে কত সিরিয়াসলি দেখেছে, না পারে তোর জীবন শেষ, তুই শেষ। কীভাবে মুখ দেখাবো ওই পাশের বাড়ির কাদের সাহেবের ভাবিকে? হ্যাঁ, ওই কাদের সাহেবের মেয়ে A+ পেয়ে গেছে, যাও জুতা দিয়ে পানি খা। এগুলো তো শুনতে সবাইকে কম বেশি শোনা লাগছে নাকি? তো এই যে ব্যাপারটা, যে কোনটা সফলতা এবং কোনটা ব্যর্থতা, একজন মুসলিম তার সফলতা ব্যর্থতার সংজ্ঞা আলাদা, একজন মুসলিম তার জীবনের সংজ্ঞা আলাদা, একজন মুসলিম তার দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্যের সংজ্ঞা আলাদা। এই সংজ্ঞার পর এই বোঝার পরিবর্তনটা তার জীবনটাকে শান্তিময় করে দেয়। তার জীবনটা শান্তিময় হয়ে যায়। কেউ যখন এটা বিশ্বাস করবে যে কি বলা যায়, যে এই দুনিয়ার কোনো কিছুই এটার সাথে আমার সফলতা জড়িত না, আমার সফলতা আখেরাতে ঠিক হবে। আমি যদি গরিবও থাকি, একজন রিক্সাওয়ালাও, সেও যদি আল্লাহ তাআলার হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি অনুসরণ করে, এই লোকটা কি হবে? রাজা হবে না? সফল হবে না? এটা কিন্তু সফল। এবং একে আল্লাহ দুনিয়াতেই প্রশান্তির জীবন দান করবেন। সে রিক্সা চালাবে কিন্তু রাজার জীবন পাবে। কি পাবে? বাদশাহের জীবন পাবে। তার কোনো টেনশন থাকবে না। এবং একটা হাদিস বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি তোমরা, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা মানে এটা আল্লাহর জবানিতে বলতেছেন আল্লাহ রাসূল, যে হাদিসে কুদসিতে আসছে এরকম যে যদি কেউ আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য অবসর হয়, আল্লাহ বলতেছেন যদি কেউ আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য অবসর হয়, তাহলে আমি তাকে, তার অন্তরকে ধনী করে দিব। আল্লাহ কি বলতেছেন? এটা কিন্তু খুব বোঝার আছে কথাটা, যে অন্তর ধনী হওয়ার অর্থ কি? অন্তর ধনী হওয়া, একজন মানুষ ধনী হয়ে গেল, ইট ডাজন্ট মিন যে তার জীবনে সুখ হবে নাকি? হ্যাঁ, সব ধনীর কি সুখ হয়? বরং ওই টাকা তাকে আরো টেনশনে ফেলে না? কয়েকদিন আগে শুনলাম যে কোন একটা গ্রুপ, আমাদের বিরাট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ মনে হয়, নির্বাচনের আগে, এবার ইলেকশনের আগে 22,000 কোটি টাকা ঋণ নিচ্ছে। 22,000 কোটি টাকা ঋণ। তাহলে ও তো ঋণী। ও কি ঋণী মানুষের তো সুখ নাই। সুখ আছে? এখন কথা আমি যদি এখন ব্যাংকের কাছে 1 কোটি টাকা ঋণ থাকে, আমার ঘুম হবে রাতে? ঋণী মানুষের কোনো সুখ নাই। সুতরাং এই মানুষগুলা যাদের টাকা আছে, টাকা থাকা মানেই সুখ না। কিন্তু আল্লাহ বলতেছেন আমি তার অন্তরকে ধনী করব। কি করব? যার অন্তর ধনী তার সুখ আছে না নাই? এই লোকটা, এর অন্তর তো ধনী। এর আপনি দেখতে পাচ্ছেন যে তার টাকা পয়সা কম, কিন্তু তার অন্তর ধনী। তার চাহিদাই কম, সে এত চাই না, তার একটা গাড়ি দরকারই নাই, তার হয়ে যাচ্ছে কাজ। তার ঢাকা শহরে 2টা বাড়ি তার দরকার নাই, তার হয়ে যাচ্ছে কাজ। সে যে ভাড়া বাড়িতে আছে তার কাজ হয়ে যাচ্ছে, সে আরামে আছে, তাকে ওখানেই তার সেভিংস হচ্ছে, এবং সে আলটিমেটলি হজ করতে পারতেছে বা সে ওমরা করতে পারতেছে। মানে তার জীবনের মধ্যে প্রশান্তি। এবং এই প্রশান্তি আল্লাহ তাআলা দিবেন একমাত্র ইসলামের সাথে। কিসের সাথে? কেউ যদি ইসলামকে অনুসরণ করে, হোক সে গরিব হোক সে ধনী, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রশান্তির জীবন দিবেন। এবং আমাদের টার্গেট তো ওইটাই। মানুষ যে টাকার পিছনে ছোটে কেন? সুখ চাই বলেই তো। মানুষ যে সুন্দরী স্ত্রী চায় কেন? সুখ চাই বলেই তো। কিন্তু আল্লাহ যদি চান ওই সুন্দরী স্ত্রী তার জন্য আযাব হইতে পারে কি পারে না? আছে কি না এরকম সমাজে উদাহরণ? ওই সুন্দরী স্ত্রী তার আযাব। একটা মানুষ
তার ব্যবসার জন্য সে সব কিছু করছে, হারাম হালাল সব কিছু খেয়ে একদম একাকার, ওই ব্যবসায় তার জন্য তার আযাব হয়ে যাবে আল্লাহ যদি চান। হ্যাঁ, ফিরআউন বলছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। কেন? আমি সবচেয়ে বড় খোদা তোমাদের। তার কারণ হচ্ছে তোমাদের জীবনযাত্রা যে নীল নদের উপর নির্ভরশীল, আমি ওইটা চালাই, ও আমার কথা শুনে। আল্লাহ তাআলা ওই নীল নদের মধ্যেই তাকে ডুবাই ডুবাই মারছেন। তার মানে আমি যেই পয়েন্টে আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করব, আল্লাহ ওই পয়েন্টেই আমাকে আযাব দিবেন, ওইটাই আমার জন্য আযাব হবে। বুঝা গেছে?